এখন দেখেন, এখন হচ্ছে ওয়েন। আমরা উপরে যেগুলো পড়ছিলাম, তো ওখানে আরেকটা আছে হচ্ছে ওয়েন। ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে? এই কখন মানে হচ্ছে কোন একটা টাইমের দিকে কিন্তু করছে, যে কোন সময়ে, সকাল, বিকাল, রাত, দুপুর, বা একটা সময়, মানে একটা সময় জানতে চাচ্ছে এখানে। তো এটার উত্তরে কিভাবে আসবে দেখেন মানে যে, কখন যাবে, কখন কাজ করবে এগুলা নাকি? বুঝলাম না, কি বলবেন? মানে কখন যাবে, যাওয়ার উদ্দেশ্য তো বলা যাবে হয়। হ্যাঁ, ওয়েন উইল ইউ গো, তুমি কখন যাবে বলা যাবে। এর পরিবর্তে আপনার যত ভার্ব মানে ব্যবহার করার মতন আছে সবগুলো ব্যবহার করা যাবে। আচ্ছা, ওয়েন উইল ইউ ইট? তুমি কখন যাবে। আই উইল ইট, না, ওয়েন উইল ইউ ইট? তুমি কখন খাবে। আই উইল ইট ইন দ্য মর্নিং, আমি সকালে খাবো। আচ্ছা, তো উত্তরটা আমাদের একটা আর সময় এখানে, বোঝাবে। স্যার এখানে ইন আসলো কিসের জন্য? আর দাস, বুঝলাম না। ইন, স্যার এখানে ইন আসলো কেন? আই উইল ইট ইন দা মর্নিং। ইন মানে মধ্যে, মানে একটা সময়ের দিকে করতে হবে। ইন বা অ্যাট এগুলো সামনে পড়বেন, সামনে এগুলোর একটা পড়া আছে। ইন কেন আসছে এখানে? এই শীটের মধ্যে পড়া আছে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু দাঁড়ান, হ্যাঁ। তো এখন দেখেন এখানে সময় মানে আমাদের যে সারাদিন যেটা আছে, আমরা যেরকম বাংলা সকাল, দুপুর, রাত, মধ্যরাত, দুপুর, শেষ রাত, মাঝরাত বলি, এরকম এখানেও কিছু আছে। ডান, এটা মানে পার্টস অফ ডে, দিনের বিভিন্ন সময়। Done, ভোরে। এট ডান, এটা ডান, ডানও না, ডাউনও না, ডনও না। Done, মানে একটু আকার প্রকারের মাঝখান দিয়ে যাবে এটা। এট ডান, ভোরে। এট ডান মানে হচ্ছে ভোরে। এখানে একটা টাইম আছে যে 4টা থেকে নিয়ে ভোর 5টা 59 মিনিট। আচ্ছা, ইন দ্য মর্নিং, এটা হচ্ছে সকাল 6টা থেকে নিয়ে 11টা 59। অ্যাট নুন, মধ্য দুপুর 12টা। ইন দ্য আফটারনুন, দুপুরে বিকালে, আনুমানিক দুপুর 12টা থেকে বিকাল 5টা 59। ইন দ্য ইভিনিং, সন্ধ্যায়, আনুমানিক সন্ধ্যা 6টা থেকে নিয়ে সন্ধ্যা 7টা 59 পর্যন্ত। অ্যাট নাইট, রাত, আনুমানিক রাত 8টা থেকে নিয়ে 11টা 59 পর্যন্ত। অ্যাট মিড নাইট, মধ্যরাত 12টা। আফটার মিড নাইট, মধ্যরাতের পর। এতে সময়গুলো পড়লাম, সময়গুলো বুঝতে পারছেন তো? মানে উচ্চারণগুলো তো বুঝতে পারছেন সবাই, তাই না? জি, বুঝতে আচ্ছা পারছি, স্যার কিন্তু ওই যে আমরা, কিছু জায়গায় ইন ব্যবহার আছে, কিছু জায়গায় অ্যাড ব্যবহার আছে, ওইটা খেয়াল করছি। এগুলো সামনে আছে, কখন ইন স্যার কখন আমরা অ্যাট আসবে। বর্তমানে বলবো। আফটার মিড নাইটের মধ্যে আছি নাকি? হ্যাঁ, আফটার মিড নাইট এর মধ্যে বর্তমানে আমরা আছি। মধ্যরাতের মধ্যে আপনারা আছেন না? আচ্ছা। যেহেতু রাত আচ্ছা, 12টা পরে না। সময়গুলো হচ্ছে দেখেন, এইখানে যে সময়গুলো আছে এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গা এবং আপনার উপর নির্ভর করবে। আপনি যে সময়টাতে আছেন এতে কি মনে করতেছেন। এইখানে যে সময়গুলো আছে 4টা থেকে নিয়ে 5টা 59, এটা মানে যে আহ এতটা সময়ের মধ্যে তা না। আমাদের বাংলাদেশে 6টা 7টার সময়ও অনেকের কাছে ভোর, এটা জি 4টাও স্যার। অনেকের কাছে ভোর লাগে। তো তার কাছে ভোর মানে তার কাছে ওই 8টা পর্যন্ত এক ডাউন। আচ্ছা, ইন দা মর্নিং, এখানে সকাল 6টা থেকে নিয়ে 12টা পর্যন্ত মানে সকাল। আমাদের কাছে সকাল থাকে তো 9টা 10টা পর্যন্ত, 11টা 12টার দিকে আমরা বলি দুপুর। আমাদের তার কাছে মানে এটা। স্যার এখানে, এখানে ইংরেজদের হয়েছে 11টার সময়ও গুড আফটারনুন বলতে, গুড মর্নিং বলতে হবে, হ্যাঁ, 11টার হ্যাঁ, সময়ও। ওরা বলে, মানে ওরা বলে বলতে, যদি বলে যেখানে আছেন ওরা যদি ওই 11টার দিকে যদি সকাল মনে করে তো বলবে। যেরকম ধরেন আমরা এখানে দিচ্ছে যে 5টা, 5টার সময় কটা, হ্যাঁ 5টা 60, এটা হচ্ছে বিকাল, ঠিক আছে বিকাল। কিন্তু স্যার আমাদের শীতকালে টা মানে 6টা মানে তো আমাদের রাত। ওদের বিকালই আছে কিন্তু আমাদের রাত হয়ে স্যার গেছে 6টায়। এখানে এখানে মনে করেন যে অনেক ইংরেজ টিংরেজ থাকে, তাদের সাথে দেখা সাক্ষাৎ হলো, তাদের বাচ্চা কাচ্চা পড়ায়, তো এখন দেখা হয়ে গেলে তখন তো ওই 11টার সময় দেখা হলে তো ওই দরকার নাই আপনার কাছে, যেটা আপনার কাছে যদি মনে হয় যে এখন সকাল, গুড মর্নিং বলবেন। যদি মনে হয় যে না, আপনার কাছে এর এখন এর দুপুর বিকল্প, মনে হইতেছে, স্যার গুড এর মর্নিং। বিকল্প তো বলার কিছু নেই তো, মানে অর্থাৎ, তারপরে এই আহ, জায়গা তো আরো ভিড় হবে, তো এরা তো সকাল সন্ধ্যা সবসময় দেখা যায় গুড মর্নিং, এটা ছাড়া পারে কি আর? হ্যাঁ। গুড মর্নিং এটা ওকে তাই। আচ্ছা, আর আমাদের মিশরে বলা হচ্ছে, আহ আরবিতে হচ্ছে সাবাহুল খাইর, তাই না? এরা জি। বলবে হচ্ছে সাবাহুল ফুল। ফুল হচ্ছে এদের খাওয়া। আপনাদের সৌদিতে আছে কিনা জানি না।
জি ফুল। ফুল বলে সাবাহান নূর ফুল আছে আছে এসব। হ্যাঁ, এরা বলবে হচ্ছে সবল ফুল, আছে এদের আছে মেন খাদ্য ফুল, এরা বলবে সবল ফুল। এই এছাড়া আর কিছু জানে না। আহ, আচ্ছা, তো টাইম গুলো তো বুঝতে পারছেন না, টাইম গুলো আপনার কাছে যেটা যেই টাইম মনে হচ্ছে তখন সেই টাইম আপনারা ব্যবহার করবেন। আপনার কাছে সকাল মনে হলে সকাল, দুপুর মনে হলে দুপুর, রাত মনে হলে রাত, যখন যেটা আপনার কাছে মনে হয় তখন সেটা মনে করবেন। তবে সেটা দেখে রাখবেন এক নাইট, রাতে, এট মিড নাইট, মধ্যরাত, আফটার মিড নাইট, মধ্যরাতের পর, এগুলো আপনার এই অনুযায়ী ব্যবহার করবেন। এখন দেখেন, একটা হচ্ছে আফটার, মানে আফটার আর বিফোর। আফটার মানে হচ্ছে পরে, বিফোর মানে পূর্বে। আফটার পরে, বিফোর পূর্বে। আফটার ফাজর, ফজরের পরে। বিফোর ফজর, ফজরের পূর্বে। আফটার মাগরিব, মাগরিবের পরে। বিফোর মাগরিব, মাগরিবের পূর্বে। আফটার ইটিং, খাওয়ার পরে। বিফোর ইটিং, খাওয়ার পূর্বে। আফটার রিডিং, পড়ার পরে। বিফোর রিডিং, পড়ার পূর্বে। আফটার স্লিপিং, ঘুমানোর পরে। বিফোর স্লিপিং, ঘুমানোর পূর্বে। আফটার গোয়িং, যাওয়ার পরে। বিফোর গোয়িং, যাওয়ার পূর্বে। একটা সময় খাওয়া দাওয়া, ঘুম বললো। এখানে একটু মানে অবজেক্টিভ সাথে আনছেন যে আফটার ইটিং রাইস, ভাত খাওয়ার পরে। আফটার রিডিং বুকস, বই পড়ার পরে। আফটার গোয়িং টু মাদ্রাসা, মাদ্রাসায় যাওয়ার পরে। বুঝতে পারছেন এটা? এই অয়নের উত্তরটা জি, কিভাবে আসবে এটা বুঝতে পারছেন আপনারা? জি, স্যার। আচ্ছা, স্যার এখানে এইখানে একটা টু আসছে টু হ্যাঁ কি আছে? টু আসছে আফটার গোয়িং টু দা হ্যাঁ, গোয়িং মাদ্রাসা। টু, টু মানে হচ্ছে প্রতি। এটাও একটা প্রিপোজিশন টাইপের ধরতে পারেন, অক্ষর টাইপের। এটা বুঝবেন যে যখন আপনি কোন একটা মানে যাওয়ার তার মানে দিকে। স্যার এই পেজে, স্যার এই পেজে ওএন এর এগুলো সব ওএন এর উত্তর এর ভিতরে কোনো একটা সময় হবে হ্যাঁ ওএন দিয়ে প্রশ্ন করলে। অয়েন, হ্যাঁ অয়েন, অয়েনের উত্তরগুলো এভাবে আসবে আপনাদের। আচ্ছা, এখানে দেখেন একটা জিনিস, সেটা নাও হচ্ছে এই দেখেন এখানে ইটিং আসছে, দেখছেন? ইট মানে কি, খাওয়া না? এরকম কিন্তু আসতে জি পারতো, স্যার। আফটার ইট, জি বিফোর জি ইট, জি বিফোর রিড, বিফোর গো, বিফোর স্লিপ, আসতে পারতো। আপনি বললে বুঝবে। আপনি যদি কারোর কাছে বলেন, সে বুঝবে যে না, আপনি কি বলতে চাচ্ছেন, সে মানে বুঝবে ঠিকই। কিন্তু সঠিকটা হচ্ছে উম ব্যাকরণটা হচ্ছে, দেখেন এখানে আফটার আর বিফোর, এরপরে হচ্ছে আপনার ভার্ব বসে না। ইট মানে কিন্তু ভার্ব, তাই না? আফটার এর পরে ভার্ব বসে না, কি বসে? নাউন বসে, বা প্রোনাউন বসে, বা নাউন ভার্বস বসে। তো এই জন্য এই ইটিং যেটা আছে, মানে ইট, ইটকে ভার্ব থেকে আমরা নাউনে নিয়ে যাব। ইটিং দিয়ে ভার্বের নাম বানাই দিয়েছে। হ্যাঁ, আইএনজি যোগ করে মানে আমরা এখানে ইটিং দিয়ে ভার্বের নাম। আইএনজি যোগ করে এখানে আমরা এই ভার্বকে নাউন বানাচ্ছি, নাউন বানিয়ে আফটার আর বিফোর এর এখানে ব্যবহার করছি আমরা। আফটার ইট বললে বুঝবে কিন্তু শুদ্ধ না। বিফোর রিড বললেও বুঝবে কিন্তু শুদ্ধ না। বাক্য পরিপূর্ণ হবে না আর কি। বাক্য পরিপূর্ণ বলতে মানে বাক্য শুদ্ধ না, কিন্তু শুদ্ধ না ভাঙাচোরা শুদ্ধ। ইংরেজি যেটা আমরা পড়ি, সে ভাঙাচোরা ইংরেজি হবে এরকম। স্যার আইএনজি লাগাইলে তো স্যার কন্টিনিউয়াস কন্টিনিউয়াস সেন্টেন্স হইব না স্যার? হ্যাঁ, বুঝলাম না, কন্টিনিউয়াস কি বললেন? আইএনজি ব্যবহার করলে কি সেন্টেন্সটা কি কন্টিনিউয়াস সেন্টেন্স হবে? হবে। তো ওইগুলা তো হবে, আইএনজি যোগ করলে আপনার কন্টিনিউয়াস বা ওইগুলো যে আছে ওগুলো সবই হবে, কিন্তু এইখানে যেটা আছে বাট সেটা হচ্ছে এটা হতে হলে তো এক্সট্রা একটা ভার্ব আনতে হবে না? হ্যাঁ, এক্সট্রা একটা ভার্ব আনতে হবে, ওটা আরেকটা ডাবল ভার্ব আনতে হবে ওখানে। মানে এখানে যেটা সেটা হচ্ছে একটা ভার্ব ব্যবহার করতেছেন আফটার আর বিফোর, এই দুইটার যে ব্যবহার যেটা আছে, যেটা আফটার যেটা আছে, বিফোর যেটা আছে, এখানে হচ্ছে আইএনজি যোগ করে আমরা ভার্বটাকে নাউন বানাচ্ছি এখানে, শেষ। এটুকু শুধুমাত্র। যদি আপনি আফটার ইট বলেন, ভাঙাচোরা ইংরেজি যেটা আমরা বলি সেটা হবে এই। আচ্ছা, এই আজকে পড়া আপনাদের এই পর্যন্তই থাকবে, তবে আপনারা ওই উপরে যেটা আছে এটা প্র্যাকটিস করবেন, নিচে যেটা আছে এটাও প্র্যাকটিস করবেন, সবকিছু মিক্স করে আপনারা পড়বেন। হ্যাঁ, তো ভার্ব গুলো, ভোকাবুলারি গুলো সবগুলোই প্র্যাকটিস করবেন। তো আজকে পড়ার মধ্যে কার কোনো জিজ্ঞাসা আছে? জি স্যার। না স্যার। উহ, যাই হোক স্যার, আল্লাহ হাফেজ। জিজ্ঞাসা নেই না?
আচ্ছা, যদি জিজ্ঞাসা না থাকে তাহলে ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই। আজকের পড়া ছিল সির্ফ 2 পেজ। আজকের পড়া আছে 2 পেজ। হ্যাঁ, বিকাশ নাম্বারটা একটু দিন। আর তাহলে আমি টাকা পাঠানোর পরে যাদের যাদের পাঠাবো তাদের নাম্বার দিয়ে দেবো আপনার কাছে, আচ্ছা ঠিক মোবাইল আছে। নাম্বার। তাতে যে নাম্বারে সে ওই জুমে আপনি অ্যাড করবেন না, তা না হলে তো না, কেমন কি সিস্টেম? জুমে অ্যাড তো আপনাদের গ্রুপ অ্যাড করে দিব, এখানে তো আপনারা জুমের লিংক পান প্রত্যেক দিন। আচ্ছা আচ্ছা। তো এই লিঙ্ক তো যেমন আমাদের একসাথে চলে আসছে কিন্তু তার ওখানে কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করতে হবে, তাহলে হোয়াটসঅ্যাপে তার লিঙ্ক হ্যাঁ চলে যাবে, হ্যাঁ, তাই তো? তার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আমাকে দিতে হবে, তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলে আমি গ্রুপ অ্যাড করে দিব। জি জি, ওকে স্যার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।